আসলে সম্মাননা কখনো কোনো সংখ্যা দিয়ে আসলে বিবেচনা করা যায় না। আমি মনে করি যে সম্মাননা সবসময় ভালোবাসা এবং ভাগ্য। ডেফিনেটলি আমি খুব ভাগ্যবতী যে আমার এই ছোট্ট ক্যারিয়ারে চলার পথে আমি অনেক গুণী মানুষদেরকে পেয়েছি। যেমন আজকে আমাদের বাংলাদেশের টপ সুপারস্টাররা ছিল হচ্ছে ফ্যাশন শোয়ের শো স্টপার, আমিও তাদের মধ্যে অন্যতম। আমি ব্র্যান্ড প্রমোটার সেক্টর থেকে অ্যাজ আ শো স্টপার কাজ করেছি। তো ভালো লেগেছে যে প্রত্যেকটা সেক্টরকে এখন সাধুবাদ জানানো হচ্ছে। তো আমার কাছে এটা দারুণ লেগেছে এবং ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এই ধরনের কোনো অ্যাওয়ার্ড ফাংশন আসলে স্টার্ট হলো যে বি দি মোস্ট স্টাইলিশ পারসন। এবং আমি আমার স্টাইল নিয়ে খুব সচেতন থাকি অলওয়েজ, এটা নিশ্চয়ই আপনারা অবগত আছেন। সো এই অ্যাওয়ার্ডটা আমার মনে হয় যে আমি ট্রুলি ডিজার্ভ করি এবং এটা যদি আমি না পেতাম তাহলে আমার সারা জীবনে একটা আফসোস থাকতো যে আমি আমার স্টাইলিং নিজে করি এবং এত সময় দিই। তো আমার মনে হয় যে এই অ্যাওয়ার্ডটা আমার অ্যাওয়ার্ডের যেই শেলফ সেটাকে স্বয়ং সম্পূর্ণ করেছে। থ্যাংক ইউ। আমি এখনও ডায়মন্ড কর্নারের একটা এক্সক্লুসিভ ডায়মন্ড সেট পরে আছি এবং ওদের সাথে 5 ইয়ার্সের জন্য আমি ইন্টারন্যাশনালি গ্লোবাল পেজ হিসেবে যুক্ত হয়েছি এবং আমি এক্সক্লুসিভলি ডায়মন্ড কর্নারের প্রচার প্রসার করব। তো ডায়মন্ড আসলে খুব এক্সক্লুসিভ একটা জিনিস। তো আমার মনে হয় যে এটা ক্যারি করাটাও অনেক দায়িত্বের একটা কাজ। তো হোপ ফর দি বেস্ট, আমাদের এই যাত্রা শুভ সফল হোক। এটা একদমই ভুল একটা কথা। আসলে আমরা ক্যামেরার সামনে দেখা যায় যে একটা লাইফ লিড করি যেটা আসলে খুব চাকচিক্যময়, কিন্তু বাড়িতে আমি বা আমার হাজব্যান্ড যখন থাকি আমরা কিন্তু খুবই সাধারণ। আর দেখা যায় যে আমরা অনেক কষ্ট করি আমাদের নেক্সট জেনারেশন, যেমন আমার মেয়ের জীবনটা যাতে সুন্দর হয় এই জন্য, আমাদের ফ্যামিলির জন্য, তো দেশের মানুষের জন্য, যেহেতু আমরা অনেক চ্যারিটির কাজ করি। তো এটা মানুষ দূর থেকে যা দেখা যায় আসলে তা নয়। আমরা এখনও খুব ছোট মানুষ, চেষ্টা করছি, স্ট্রাগল করছি, দোয়া করবেন। আর্টিস্ট জাহিদ খান এবং উনি বরাবরই আমার খুবই প্রিয়, বিকজ জাহিদ ভাইয়া আমার বিয়ের সবগুলো মেকওভার করেছিলেন এবং আমার মেয়ের বার্থডে থেকে শুরু করে আমার বার্থডে সকল স্পেশাল মোমেন্টস। এবং আজকে আরও স্পেশাল কারণ হচ্ছে আমি আফটার আ লং টাইম আজকে র্যাম্পে শো স্টপার হিসেবে হাঁটলাম পিয়াল আউটফিটে। তো এক্সক্লুসিভ শোগুলোই আসলে করা হয়, যেহেতু আমি একটা সময় র্যাম্প মডেল হিসেবে কাজ করেছি। তো ভালোবাসার জায়গাটা থাকেই। আমার ড্রেস নাই ভাই, সবই স্পন্সরের ড্রেস, এগুলো সব আবার বাড়ি গিয়ে ফেরত দিয়ে দিতে হয়। আমার নিজস্ব কোনো কালেকশন নাই সত্যি।